রোববার ২৫ আগস্ট রাতে সচিবালয়ে আনসারদের হামলায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ এবং শিক্ষার্থী সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা এলে তাদের ওপরেও হামলা করেন আনসার সদস্যরা। এতে ৬ সেনা সদস্য আহত হয়েছেন। জানা যায়, আনসার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসেবে কর্মরত। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন এবং প্রতিবেশী সফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন। সফিউদ্দিন বিশ্বাস গণমাধ্যমকে বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসারের চাকরিও করছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকও। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে সফিউদ্দিন আরও বলেন, ইউনিয়নে বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনদের নানাভাবে হয়রানিও করেছেন কাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতারা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল। তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের।